পূজা যাই করে এমন একটা অলৌকিক ঢোঁড়া দেখতে পেলে যে মানে গর্ত দেখতে পেলে যে কি বলবো গাইস, এখানে থাকে নাকি একটা সাপ, আর সাপটা নাকি বেরায় টুকু। তো চলো ভিডিওটা ঘর থেকে শুরু করা যাক। গুড ইভিনিং, আমি যাচ্ছি আপনার ব্লগ। তো আজকে যাচ্ছি পাহাড় পূজা দেখতে, অনেক দূর দোলবুঙ্গা চাতাল ওই কী বলে, যাই হোক। তো সব লোক বেরিয়ে গেছে, দেখছ ওদিকে গাড়ি আছে, এদিকে দুজন গাড়ি স্টার্ট হচ্ছে না, কি বলবো। আর পুরো এত জল হলো যে কী বলবো গাইস, জল ছাড়ার পর এখন আরও বেরিয়ে গেছি। তো তাড়াতাড়ি চাপে গেছি, গাড়িয়ে চাপে গেছি। চলো যাওয়া যাক, ছাতা দুটো সাথে নিয়েছি। আর আমার তো জানোই আমি হচ্ছি ডেঞ্জার মানুষ, ওপরে সব বেরিয়ে গেছে ঘর পড়ায়, আর এই যে বেরিয়ে গেছি মানে সব। তো চলো ভাই যাওয়া যাক, আর দেখা হচ্ছে রাস্তায়। তো রাস্তায় ঢোকার পরে দেখছি গাইস ঝাড়খণ্ড বর্ডারের ওইখানে এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে কি বলো গাইস, পুরাই কাশ্মীরের মতন ভিউ, পুরা সেই লেভেলের। পাহাড়ের উপরে যেমন মেঘলা আকাশ, কুয়াশা ভরা। তো দারুণ এই মৌসুমের মজা নিয়ে নিয়ে আমরাও চলে যাচ্ছি গাইস ফাইনালি অনেক দূর, মানে চাতাল। আই মিন ওটা ঝাড়খণ্ড পড়ছে, তো ওকে ওটা দোলবুঙ্গা পড়ছে। তো আমরা এখন পৌঁছে গেছি ফাইনালি গোটাশিলা। আর গোটাশিলা মানে বুঝছোই তো, বাবার মন্দির তো পাবোই। আর এই যে এখানে আছে ভিতরে গোটাশিলা বাবা। তো অবশ্য সবাই জানো যে গোটাশিলা বাবা কেমন বোঝায় আমাদের। তো এই যে এখানে ভিতরটা গোটাশিলা বাবা আছে। তো গোটাশিলা বাবাকে প্রণাম জানাই করে আমরা এখন বেরিয়ে পড়লি আর যাত্রা শুরু করার জন্য। তো ওই করে করে আমরা এখন হাঁটে দিচ্ছি, মানে গাড়িয়ে যাচ্ছি। তো গাড়িয়ে বেরিয়ে গেছি আমরা এখন যাওয়ার জন্য দোলবুঙ্গর। তো চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেছে চাতাল। আর এই যে চাতালের ভিউটা দেখা যাচ্ছে, যে চারদিকে গাড়ি আছে, ওখানে প্রথম তো না ওদের বাইক, আর যে গাড়ি রাখা আছে চারদিকে শুধু গাড়ি রাখা আছে, আর কিছু নেই। ও যে চাতালটা আছে ভাই, এলোড্রাম এয়ারপোর্ট। চলো দেখা সেলোড্রামের উপর দিয়ে দেখছি যে এখানে এত লোক যে কি বলে, মানে এটাই হচ্ছে পাহাড়। তো এখানে শুধু প্লেন পাহাড়, তো আর ওই করে আমরাও বলছি এখানে এত ভিড় কিসের। তো ওই করে চলো দেখি কি আছে এখানে, যে এত লোক ভিড় করে দাঁড়ায় আছে। তো কি বলবো, ওইখানে তো আসিয়ে তো গেছি, আর এখানে জলও আছে, তো জল পড়েছে। তো আর দেখি কিন্তু দেখা আর পাচ্ছি না গেছি। তো এই যে এখানে নাকি একটা সাপ থাকে, কী সাপ ওটা জানি নেই, যাই হোক ঠাকুর সাপ নাকি বলে, যাই হোক আমি অত জানি নেই। তো যাই হোক বটেই, তো ওইখানে জল নাকি শুকায় নেই কোনো দিনও, গরমকালেও শুকায় নেই। তো আসতে হোক গাইস গরমকালে দেখতে, কারণ বাবাকে বিশ্বাস হচ্ছে যদিও, কিন্তু জল শুকায় নেই এটা তো মানছি না, কিন্তু বাবা তো শুকাবে কেন গাইস। তো এই করতে করতে আমরা দেখছি যে এখানে সবাই বলছে সাপ আছে, কিন্তু সাপটা একবার আমি অতবার আসছি একবারও দেখতে পাইনি গাইস। তোমরা আর কি বলো, ওই করে কিছু বলতেও পারছি না আমি। তো চলো আর কে সাপ দেখতে পারিনি। তো তারপর আমরা সাপ না দেখতে পাই এখানে আসছি। তো এই সাইডটা একটা দেখছো গাইজ আমাদের রিপোর্টার বাবু, মানে ভিডিও ইউটিউবারে বটে, তো ভিডিও করতে আসছে গাইজ। তো পাহাড় পূজার ভিডিও মানে বুঝছো তো, আর এইদিকে পূজা হচ্ছে। আর এত লোক যে কি বলে, মানে গত বছরের মতন নাই, গত বছর যে হারে হয়েছিল লোকজন। তো ওই করে আমরা এখন এনজয় নিয়ে নিয়ে চার দিয়ে ভালাভালি করছি, দেখি বলছি কোন দিয়ে কত কী আছে লোকজন। তো এখানে পূজা তো চলছে, তো ঠিক আছে পূজাটা দেখো। আর পূজাটা দেখা মানে ভালোই দেখছি, কাছের দিক কি যাবো গাছ, ভিড়ে তো যে ওখানে দেখতেও পাবো না কিছু। ওই করে আর ওদিকে না যায় বলছে সেই দিকে যাবো। তো চলো সেই দিকে যাই দেখি। আর এই যে এমপি না এমএলএ আসছে ঝাড়খণ্ডের, যাই হোক। তো ওই করে গার্ড টার্ড আসছে, পুলিশ টুলিশ, যাই হোক মানে সবাই এসছে, এমপি না এমএলএ ওটা তো জানি না, তো ঝাড়খণ্ডের তো আর কি বলো তোমরাকে, আমি অত ঝাড়খণ্ডের জানি না, বেঙ্গলের ছানা, তো বেঙ্গলের সব কিছু জানি কিন্তু ঝাড়খণ্ডের জানি না অত কিছু। তো ঠিক আছে চলো আরও দেখা হচ্ছে পরে। তোকে ভিডিওটার এনজয় নিতে থাকো, আমরাও এনজয় নিতে থাকি। ঘুরে ঘুরে যাচ্ছি, তোরা খুঁজে পাবি কার পেছনে চলিস। এই অঞ্জন যাই না কাজ, বৌমা ডিপটা হবে না তো আমরা। এইটা হচ্ছে সেই পুকুর,
সে বিখ্যাত পুকুর যেখানে কোনোদিনই জল থাকে না, আজকে বর্ষার জন্য ভরে গেছে। लोग इधर से उधर है, गाइस उधर देखो, उधर पूरा जाम लगा हुआ है। চল আমরা কি করছো? सारो सिर्फ कादा दाना भी হাঁটু গাড়ি গাড়ি উঠছে কেন? স্যার হলে কি করবে? जाते हो गई ना পাহাড়টা দেখে নিচে হাওয়া নেই, এখানটা হাঁটু গাড়ি গাড়ি উঠছে। Hello guys. हमारे पाँच करा सब तो यार का सही चॉकलेट दुकान के खुलबे ना कौन कौन? हाँ भाई हमारा गोटा राज्य नंबर चले तो के जाने तुको स्टाइल देखा तो मैंने तो करे चश्मा लोग किंतु लिबी एगिले लिबी एगिले पसंद है एप्पल ওয়াচ রে एप्पल ওয়াচ আছে লিবি ওই ভাই ফোনটার সঙ্গে ভালোই মানায় ভাই ওই না গোরে খানা নাই ও তো মেলা যাওয়া মানে তো বুঝছো পুরো সেই লেভেলের এনজয় হয় আমাদের। আর পাহাড় পূজা বলে তো মানে বিশেষ একটা আকর্ষণ। আর পাহাড় পূজা যা করে পেঁপা শুধু শুনতে পাই, ওইগুলো ছাড়া আর কি শুনবে বলো? মানুষের গোলমাল পাহাড়ে এনজয় আর পেঁপো বাঁশি, তো চারদিকে শুধু ওইসবই শোনা পাচ্ছে। ওই করে আমরা টুকু যাচ্ছি ফাঁকা দিয়ে, কারণ এত ভিড়ে থেকে থেকে মাথাটা হিট হয়ে যায় গেছে। আর কি বলবো গাইজ, মাথাটা হিট হয়ে যাওয়া মানে তো বুঝছোই। তো ওই করে ভাবছি সেই ফাঁকা দিয়ে একটু যা করে রেস্ট করব। তো চলো গাইজ ফাঁকা দিয়ে যাওয়া যাক টুকু, কারণ এত ভিড়ে থেকে থেকে মাথাটাও ঘুরে গেল। তো চলো যাওয়া যাক বাহার দিকে ঘুরে আসিটুকু। তো তারপর আমরা পুরো সব কিছু কাজ দাজ করে দিয়ে আসছি মুরগি পাড়া দিয়ে দেখতে। তো মুরগি পাড়া এসে করে দেখছি যে এত মুরগি ঢুকে আছে ভেতরটায়, যে কী বলা হয় মানুষের থেকে মুরগি কম আছে। যাই হোক চারদিকে শুধু মানুষই দেখা যাচ্ছে, মুরগি সবাই আনে নাই, মানে মুরগি লয়। তো মুরগ সবাই আনে নাই, তো আমরা আসছি দেখতে। ওই রকম আরও অনেক লোক দেখতেও আসছে গাইজ। তো এখানে অনেক বড় বড় বাজি থাকে গাইজ, তো কত আছে ওটা জানি না আফসোস। তাছাড়া তোমরাকে বলে দিচ্ছি যে কত টাকা বাজি আছে, কোনো ব্যাপার নাই, একটু খোঁজ করে নেবে যদি পারো, তো না পারলেও কোনো ব্যাপার নেই। ভালোই বাজি থাকে গাইজ, তবে বড় সড়োই বাজি থাকে, 10,000 12,000 ওই রকমই বাজি থাকে শুনিয়েছি। শোনা কথায় বিশ্বাস নাই তবুও। তো ঠিক আছে গাইজ, চলো এই মুরগি পাড়াটা দেখো কত সুন্দর হচ্ছে মুরগি পাড়া, মোরগ পাড়া, সরি আমার বলা ভুল, আমাকে ক্ষমা করে দেবে। তো মোরগ পাড়া দেখে করে আমরা চলে এসেছি ফাইনালি আমরা কেনাকাটার দোকান। আর এখানে হাঁড়ি কড়ি নিব ছোটোখাটো, মানে ছোটো ছোটো হাঁড়ি কড়ি লাতনি আগিলার জন্যে। তো ওই করে অঞ্জন বলছে নিতেই হবে কিছু না কিছু। তো তারপর গাইজ এই যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি বলো, না পরে থাকতে মন গেল না, কারণ ছানাগুলা পরে তো ছানাগুলা বাপগুলো পরলে কোনো দোষ নাই। ওই করে একটু আমিও পরে দিই। তো গাইজ কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আর এইগুলা পরবো একটা না, যে এটাও পরতে মন যাচ্ছে কিন্তু কি আর করো, পরতেই পারছি না, কারণ পয়সা নাই কেউ আমার কাছে। তো ওই করে সব কিছু দেখে, আর এই যে গাইজ উপরে আছে কীগুলো দেখবে,
ফেসবুক আর ফোনপে। গাইস ফেসবুক আর ফোনপে মানে বুঝছোই তো, পুরো সেই লেভেলের এনজয় চলছে। আর এই যে দেখতে পাচ্ছ গাইস, পুরো সেই লেভেলের চলছে তো। আর চারদিকে শুধু লোকজন আছে, আর কিছু নেই। তো ওই করে ভাবছি যে কি একটা নিতে হবে, তো কী নিব ভাবেও পাচ্ছি না আর খুঁজেও পাচ্ছি না গাইস। তো আর কি বলবো, তো ওই করে সবাই বলছে একটা ছবি তুলে নি। তো ছবি তুলতে এত ঢং করছে যে কি বলবো গাইস। তারপর আরও বলছে পাহাড় দিয়ে উঠে যাবো। তো যেই হচ্ছে ছোট পাহাড়, ছোট পাহাড় তো কী নাম জানি নেই, চাতাল পাহাড় বলে। তো যাই হোক, তো এখানে লোক হাঁটায় হামগুড়ায় উঠছে আর আমরা দৌড়ে দৌড়ে উঠছি, কারণ এটা পাহাড় এলো। বড় পাহাড়ে ভাবে উঠে নেই এখানে, আর উঠে কী করো গাইস। বড় পাহাড়ে দৌড়ে দৌড়ে উঠেছিলি, আর এখানে তো না দৌড়ে উঠতে মন যাবে কি। তো চলো গাইস, ফাইনালি আমরা আরও পাহাড়ের উপরে উঠে গেছি। তো তারপর ওইদিকে যাবো। তো ঠিক আছে গাইস, আরও একটু পরে দেখা হচ্ছে। একটু পার্সোনাল কাজ আছে, পার্সোনাল কাজগুলো করিলি আগে। তো গাইস তারপর পার্সোনাল কাজ করার পরে যে এখানে জল পাঙ্গেছে গাইস, জলে বলছে দৌড়বো না সাঁতরিব। তো এরা জিমকা লিয়া জলটা মাথায় না দিয়ে পায়ে লিছে গাইস, পা ধুচ্ছে। এগুলো কি ঠিক? এটা এদের ঠিক লয় কাজ করাটা। তো আর কি বলো গাইস, এরা ভুল ভালোই কাজ করছে। তো কোনো ব্যাপার নাই, ভুল ভাল কাজ করুক না, আমিও ভুল ভালোইটুকু কাজ করিলি করে আমিও টুকু বুটগুলো ধুয়ে লিলি গাইস। আর ধুয়ে করে বলছি জেদ করে মেলা দেখা শেষ, আর এখন ঘর যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ঠিক আছে গাইস, আজকে কাদা রাস্তায় দেখছো, কাদা ऐसा কাদা है इधर। তো ঠিক আছে, আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থাকবে, বাই বাই গাইস।